বাংলাদেশের অন্যান্য জায়গায় ভোটের পরিস্থিতি বা পরিবেশ কিরকম হচ্ছে সেটি আমি বিস্তারিত জানি না। পত্রপত্রিকায় কিছু দেখছি, কিছু জায়গায় কিছু অনিয়ম, প্রশাসনের পক্ষপাতমূলক ভূমিকা কিছুটা আছে। পটুয়াখালী ৩ গলাচিপা ১০ মিনাতে আমি যেটা দেখি এখানে প্রশাসনের যা একটু শক্ত ভূমিকা নেওয়া প্রয়োজন সেটি তারা নিতে পারছে না নানান কারণে। কিন্তু এখানকার ভোটার এবং জনসাধারণের মাঝে নির্বাচনের ব্যাপক উৎসাহ উদ্দীপনা আছে। সেদিক থেকে জনগণ যদি ভোট কেন্দ্রে যায়, আমি আশাবাদী যে ভোট শতভাগ সুষ্ঠু হবে, কারণ জনগণই যে কোনো পরিস্থিতির বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পারে। তাই জনগণ যদি সচেতন থাকে, সতর্ক থাকে, তাহলে অন্য কেউ কিন্তু কোনো কিছু করার সাহস পাবে। কাজে জনগণের মনোভাব, দৃঢ়চেতা মনোভাব, সৎ সাহস এবং যারা এই যে বিভিন্ন প্রার্থীর এজেন্ট আছে তাদের উপরেও কিন্তু নির্ভর করে যে তাদের শক্ত ভূমিকা, তাদের কি শক্ত ভূমিকা। টাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। আমি গলাচিপা ১০ মিনার সন্তান। পর ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনে ২০১৯ সালে ভিপি নির্বাচিত হয়েছিলাম। আমি ছাত্রদের অধিকার, চাকরির অধিকার, কোটা সংস্কার আন্দোলন থেকে কৃষক, শ্রমিক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, এমনকি শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি, সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল, বিভিন্ন কমিউনিটির দাবি দেওয়া নিয়েও আন্দোলন করেছি, কথা বলেছি। এই জনপদের প্রতিনিধি হিসেবে তো আমার এই জনপদের প্রতি একটা বিশেষ ভালোবাসা, ভালো লাগা আছে। গত ১-১.৫ বছর যখন আমাদের কাজ করার সুযোগ তৈরি হয়েছে, এলাকার বেশ কিছু রাস্তা পাকা করা, কাঁচা রাস্তা আধা পাকা করা, স্কুল কলেজের বিল্ডিং, কিছু ব্রিজ, মানুষকে সহায়তা করা, প্রায় ২০০ মসজিদ মন্দিরের সরকারি অনুদান, বিভিন্ন কল্যাণমূলক কাজ করেছে। আওয়ামী লীগের লোকেরা থেকে শুরু করে দলমত নির্বিশেষে যারাই গেছে তাদের পাশে যাওয়ার চেষ্টা করেছে, দলমত নির্বিশেষে। এই সমস্ত দিক বিবেচনা করলে তা তো অবশ্যই আমাদের আমি এই কথাটা আমার লিফলেট পোস্টারে বলা বা বর্তমান যেটা পিছিয়ে পড়া অনুন্নত জনপদ মানুষের উন্নয়নে ট্রাকে ভর্তি গলাচিপা ১০ মিনা মাসে দেশের জোট ট্রাক। কারণ হচ্ছে যে এই গলাচিপা ১০ মিনা অন্যান্য অঞ্চলের তুলনায় আসলে অবকাঠামোগত উন্নয়ন, সরকারের সামাজিক সুরক্ষামূলক প্রোগ্রাম বিভিন্ন ক্ষেত্রে বেশ পিছিয়ে রয়েছে। অত্যন্ত দুর্গম চরাঞ্চল, মানুষের স্বাস্থ্য সেবার ঘাটতি, মানসম্মত শিক্ষার ক্ষেত্রে অসুবিধা, সেই সমস্ত দিকগুলো বিবেচনায় আমি এই স্লোগান বা ঠিক করছি। আমি যদি আগামী ৫ বছর নির্বাচিত করি, আমার প্রথম অগ্রাধিকার হবে যে রাজনৈতিক বিভাজন কাটিয়ে সবাইকে নিয়ে একটা ঐক্য এবং হিন্দু মুসলিম একটা ধর্মীয় সম্প্রীতি, সুন্দর একটা সম্প্রীতির সমাজ বিলিয়ে দেয়। যেই সমাজের লোকদেরকে নিয়ে আমরা সমাজের ছোটখাটো সমস্যার সমাধান থেকে শুরু করে অবকাঠামোগত উন্নয়ন, মানুষের সুখে থেকে পাশে থাকা, সে বিষয়টি আমরা দেখবো। এমপি হিসেবে বা জনপ্রতিনিধি হিসেবে আমাদের তো বেশ কিছু কাজ করার খাত থাকে। সেক্ষেত্রে আমরা মনে করি যে যেকোনো দেশের যোগাযোগ ব্যবস্থা একটা দেশকে এগিয়ে নিয়ে তো আমাদের এই যোগাযোগের বেহাল দশা, এই যোগাযোগের রাস্তাঘাটগুলো আমাদের করতে হবে। রাস্তাঘাট কোনো জায়গায় একেবারে বাজে অবস্থা, অনেক জায়গায় ছোট কালভার সেতুর প্রয়োজন, কৃষকের উপকার হয়, মানুষের উপকার হয়, সেটা একটু কালভার সেতু করা। দুটি উপজেলা দুর্গম, বিচ্ছিন্ন চরাঞ্চল, মানুষ স্বাস্থ্যসেবা ঠিকঠাক মতো পায় না। এই হসপিটালটা আধুনিকায়ন, মানুষ যেন ফ্রিতে চিকিৎসা পায়, কারণ গরিব মানুষের অনেক সময় ওষুধ কেনার টাকা থাকে, ঢাকায় গিয়ে চিকিৎসা করাতে পারে। এই দুই উপজেলা হসপিটালগুলোতে যেন পরীক্ষা নিরীক্ষার কিছু আধুনিক যন্ত্রপাতি থাকে, ছেলে মেয়েদের শিক্ষার জন্য যেন স্কুলে কলেজে ভালো একটা পরিবেশ থাকে, অসচ্ছল মেধাবী শিক্ষার্থীরা যেন অর্থের অভাবে তাদের পড়াশোনা বন্ধ না হয়, তাদের প্রতিভা ধরে না পড়ে, এই বিষয়টা আমরা একটা বেসরকারি ফাউন্ডেশন গঠন করে আমরা দেখবো। এবং অসহায় দরিদ্র মানুষের চাকরির কর্মসংস্থান থেকে শুরু করে তাদেরকে আর্থিক সহায়তা, বিভিন্ন সাপোর্ট দেওয়া, এটাও আমরা করবো। এই কাজগুলোকে অগ্রাধিকার দিয়ে আমরা আগামী ৫ বছর আমাদের একটা রোড ম্যাপ সেট করে এই গলাচিপা ১০ মিনাকে আমরা বাংলাদেশের মধ্যে একটা রোল মডেল করছি। ভাই, আরেকটি বিষয় যে বিভিন্ন জরিপ বলেছে এবং এই আসনের জয়ের ক্ষেত্রে আওয়ামী লীগ নেতাকর্মী হিন্দু সম্প্রদায়ের ভোট একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আওয়ামী লীগ ও হিন্দু সম্প্রদায়ের ভোট নিয়ে কতটা আশাবাদী? এটা ঠিক, এই যা অস্বীকার করার উপায় নাই। এখানে ভোটার বা বিগত দিনগুলোতে নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের জয়লাভের ইতিহাসটা আছে, সেক্ষেত্রে আওয়ামী লীগের রাজনীতিতে ভালো অবস্থা আছে।
তো আওয়ামী লীগের বিশেষ করে আমি নিজেও কিন্তু ছাত্র জীবনে ছাত্রলীগের সাথে ছিলাম, বিশ্ববিদ্যালয় জীবনে আওয়ামী লীগের স্থানীয় নেতা কর্মীর সাথে আমার খুব একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এমনকি এখানে যিনি সাবেক এমপি ছিলেন তার সাথে তার নির্বাচন আমি করেছি। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে যেমন সম্পর্ক, আবার বিরোধী দলের সাথে সম্পৃক্ত থাকায় তাদের সাথেও কিন্তু একটা মহরম মহরম সম্পর্ক। বলা চলে এখানে একমাত্র আমি আওয়ামী লীগ, বিএনপি সকলের কাছে একটা আস্থা বিশ্বাসের জায়গায় আছে। তাই মনে করে যে বিপিন এমপি হলে আমাদের ক্ষতি করবে, এই জায়গা থেকে গত 5ই আগস্টের পরেও যদি চিত্রগুলো দেখেন, সেটা আওয়ামী লীগের নেতা কর্মীদের নামে বিভিন্ন ইউনিয়নে মামলা হয়েছে, তাদের অনেক চেয়ারম্যান ছিলেন তাদেরকে এলাকা ছাড়া করেছে, কিংবা নামে মাত্র তাদেরকে চেয়ারম্যান রেখে দেখা যায় ওই এখন যিনি স্বতন্ত্র প্রার্থী বিএনপি থেকে তার সাথে থাকা লোকজনই চেয়ারম্যানদেরকে জিম্মি করেছে, মেম্বারদেরকে জিম্মি করেছে, তাদের কাছে টাকা নিয়েছে, চাল ডাল নিজের মতো ভাগ করে নিয়েছে। এই কাজগুলো করেছে এখন যিনি স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা, তার সমর্থকরা তো তাকে ভোট দেবে। আর জামাত চরমনের এখানে নির্বাচনে উইন করার মতো ভোট কখনো ছিল না, বর্তমানে নাই। সেদিক থেকে বলা চলে যে আওয়ামী লীগের ভোট লাগছে যে আমি কম আশা করি। হিন্দু সম্প্রদায় তাদের সিম্পল প্রত্যাশা, তারা নিরিবিলি লাইফ লিড করতে চায়, শান্তিপূর্ণভাবে থাকতে চায়, তাদের মন্দিরে অন্তত একটু কিছু খোঁজ খবর নেবে, তাদের পাশে দাঁড়াবে, এরকম একটা নিরাপদ একটা সম্প্রীতির পরিবেশ, তাদের সুখ দুঃখের পাশে থাকা একটা লোক চায়। আমি ইয়ং মানুষ, স্বাভাবিকভাবেই তরুণ, তাদের সাথে আমার যতটুকু মেশার ক্যাপাসিটি এবং 5ই আগস্টের পরেও অনেকে নানা ধরনের সমস্যা থেকে আমি সেভ করেছি বলা চলে। কালীবাড়ির মন্দিরের 30-32 বছরের দ্বন্দ্ব এক ফোনে সেগুলো সমাধান হয়ে গেছে। এই সমস্ত দিক বিবেচনা করলে আওয়ামী লীগ এবং হিন্দু সম্প্রদায়ের লোকদের নিরাপত্তা এবং ভবিষ্যতের জন্য আমার বাইরে তো বিকল্প কেউ তাদের কাছে ভালো বা গ্রহণযোগ্য প্রার্থী তো কেউ আছে বলে আমার মনে হয়।